তোমাদের পঞ্চম শ্রেণীর এইগুলো হচ্ছে তোমার অধ্যায় চতুর্থ পৃষ্ঠা 22। এখানে কয়ের মান নির্ণয় করো, সরল সমীকরণ বলা হয়। 6 থেকে সারা জীবন এই অঙ্কগুলো 6 থেকে যত উপরে যাওয়া যায়, মানে তখন ক থাকে না, তখন পি থাকে, এক্স ওয়াই জেড থাকে, ওইগুলোর মান বের করতে হয় সরল সমীকরণ। এখানে পঞ্চম শ্রেণীতে কয়ের মান নির্ণয় করো বা কয়ের মান নির্ণয় করো বা গয়ের মান নির্ণয় এতটুকু থাকে। তা আমরা এখানে দেখবো বাম পাশের সংখ্যা যতগুলো আছে তার চিহ্নগুলো ডান পাশে গেলে পরিবর্তন হয়ে যাবে, আবার ডান পাশ থেকে বাম পাশে আসলে চিহ্ন পরিবর্তন হবে। যেমন প্লাস মাইনাস, গুণ ভাগ, এই প্রতীকগুলো চিহ্ন চেঞ্জ হবে। যেমন বাম পাশে যোগ থাকলে এটা যদি ডান পাশে যায় তাহলে বিয়োগ হবে, আবার বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হবে, ভাগ থাকলে ডান পাশে গিয়ে গুণ হবে। তো এগুলো নিয়ম। এখন আমরা যেমন 1 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে বা দিতে হবে। কেন দিব? মাঝে সমান চিহ্ন আছে, এজন্য প্রথমে বা দিব। বা দেওয়ার পরে এখানে 10 লিখবো। 10 লেখার পরে আমরা 5 লিখছি না, তাই না? 5 এর আগে কি চিহ্ন আছে? 5 এর আগে যোগ। তাহলে ওই পাশে গেলে আমি বলছি না চিহ্ন চেঞ্জ হবে, তাহলে বিয়োগ 5 হবে। এবার বুঝছো কিনা? জি। তাহলে আমরা এখানে অতএব লিখবো। আর 10 থেকে 5 বিয়োগ বুঝাচ্ছে, তো 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? তাহলে এই অঙ্কটার সমাধান কত হয়ে গেল বলো তো? গুণ থাকলে আমি বলছিলাম গুণ থাকলে ভাগ হয়। ভেরি গুড। তো 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? তোমরা তো 36 এর নামতে পারো না, তাহলে কি করবা? রাফ করবা। যেমন 2 দিয়ে যদি 36 কে রাফ করো তাহলে 2 ও কে 2 1, তারপরে 8 দুগুণে 16, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হইলো? 18, তাই না? 2 দিয়ে ভাগ করলে কত হলো? 18। তাহলে আমরা কয়ের মান কত পাইলাম? 18। তাহলে এটাই উত্তর লিখবা, বুঝছো এবার? তাহলে আমরা বুঝলাম দুইটা অঙ্ক থেকে যোগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ হয়। আবার এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ থাকলে কি হবে? বিয়োগ থাকলে যোগ হবে। আচ্ছা, এই 23 এর আগে কি চিহ্ন আছে বলো তো? না না, 23 এর আগে 23 এটা কি যোগের না বিয়োগের? যোগের। তাহলে 23 যোগের। আমরা যদি এটার বাম পাশে আনি তাহলে কি হবে? বিয়োগ হবে না? আর কয়ের আগে কি চিহ্ন আছে? বিয়োগ। তাহলে এই পাশে গেলে কি যোগ চিহ্ন হবে? যোগ দিতে হবে না, বুঝছো কিনা? থেকে দেখো বিয়োগ করলে 8 এর থেকে 3 বাদ দিলে 5 বিয়োগ করলে, তাই না? 8 থেকে 3 বার বিয়োগ করলে 5, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে আমরা এই যে সাধারণত উপরের দুইটা অঙ্কে আমরা ক পাইছিলাম বাম পক্ষে, তাই না? আর এখানে ক পাইছি ডান পাশে। তাহলে আমরা তো পক্ষান্তর করতে পারি এই অঙ্কের। এই সরল সমীকরণ আরেকটা সুবিধা, আরেকটা নিয়ম হচ্ছে বা সুবিধা হচ্ছে, আমরা বাম পক্ষ ডান পক্ষে আনবো, আবার ডান পক্ষকে বাম পক্ষে নিব বা নিতে পারবো। তাহলে ক সমান 25। এবার বুঝছো কিনা? তাহলে ক এর মান কত পাইলাম? 25। তিনটা চিহ্নের কাজ করলাম, এবার আছে ভাগ চিহ্নের কাজ। তাহলে ভাগ চিহ্ন থাকলে কি হবে? আমার তোর আছে, তাইলে আমরা লিখতে পারি 6 গুণ ক। এবার বুঝছো কিনা? তাইলে আমরা এখন পক্ষান্তর করে ফেলবো। 6 গুণ ক এরপরে সমান 72। মানে যখন পুরা সংখ্যা বাম পক্ষের পুরা সংখ্যা ডান পক্ষে নিব আর ডান পক্ষের পুরা সংখ্যা বাম পক্ষে আনবো, তখন চিহ্ন চেঞ্জ করা লাগবে না। এখানে ক গুণ 2 ছিল আর এখানে 6 গুণ ক, তাহলে এখানেও গুণ চিহ্ন, এখানেও 3 নম্বর অঙ্ক গুণ চিহ্ন, 4 নম্বর অঙ্ক গুণ চিহ্ন আসলো। এখন আমরা দুইটা লাইন করার পরে এখন গুণ থাকার কারণে কি হয়েছিল? ভাগ। আবার এখানে গুণ থাকার কারণে কি হবে? ভাগ হবে, তাই না? তাইলে কয় লিখবা? 72। ভাগ কত লিখবা? 6। ভেরি গুড। তাহলে এবার 72 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে জানো? যদি না জানো তাহলে রাফ করবো আমরা। হ্যাঁ, 72 কে ভাগ করবো আমরা 6 দিয়ে। 6 কে 6, 1 2, 6 দুগুণে 12, তাহলে 6 12 72। আমরা 12 নামটা মারলে বলতে পারতাম, তাই না? তাহলে কয়ের মান কত আসে? 12। এটা হলো উত্তর, বুঝছো কিনা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করে সময় করে এই ভিডিওগুলা করতে হয়।